নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। আমেরিকা, ইসরায়েল আর ইরান সবাই ভাবছে নিজেরা জিতে গেছে, কিন্তু প্রশ্নটা সাধারণ মানুষের মনে, যুদ্ধ শেষে তাহলে কে জিতলো আসলে? ইরানের উপর ইসরায়েল আর আমেরিকা একসঙ্গে ভয়ানক বোমা বর্ষণ করলো। ইরান ভাবছে ওরাই জিতেছে, ইসরায়েলও ভাবছে ওরাই জিতেছে, আর ট্রাম্প তো বলেই দিলেন এবার চির শান্তি। কিন্তু আসল সত্যটা কি? যুদ্ধ থেমেছে, কিন্তু এই যুদ্ধ শেষে কে আসলে লাভবান হলো? যুদ্ধ কি সত্যিই থেমেছে? আর কে লাভবান হলোর পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে, কে হারলো, কেই বা জিতলো? চলুন একে একে আজ বেশ কিছু পয়েন্টে আমরা ফোকাস করি। পয়েন্ট নম্বর 1, যুদ্ধ বন্ধের কথা কিন্তু গোলা চলল। সকালে ঘুম থেকে উঠে গোটা পৃথিবী কি শুনল? সিজ ফায়ার, মানে যুদ্ধবিরতি শুরু হয়েছে। কিন্তু সেই সময়ই ইসরায়েল কি বলল? ওদের আকাশে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ধরা পড়েছে। ইরান বলল আমরা কিছু ছুড়িনি। আর ট্রাম্প উনি এতটাই রেগে গেলেন যে ইসরায়েলকে বলা হলো এবার কিছু হলে কিন্তু বড় সমস্যা হবে। Really unhappy if Israel is going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. এদিকে ইসরায়েলের নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত করার চেষ্টা করছেন। কেন? কারণ ট্রাম্পকে যদি রাগিয়ে তোলেন তাহলে রাজনৈতিক ক্ষতি হবে। উনি তো বড় সাপোর্টার। পয়েন্ট নম্বর 2, ইরানের পরমাণু প্রজেক্ট কি শেষ, নাকি এবার আরও বিপজ্জনক? ইতিমধ্যেই আমরা দেখেছি নাতাঞ্জ, ফোর্ডো, ইস্পাহান, ইরানের বড় বড় নিউক্লিয়ার জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্পও দাবি করেছিলেন। IAEA বলছে জায়গাগুলোতে অনেক ক্ষতি হয়েছে, এমনকি পাহাড়ের ভেতর বানানো জায়গাও কেঁপে উঠেছে। কিন্তু আসল সমস্যাটা কি জানেন? ইরানের কাছে ছিল 400 কেজি, মানে 60% এনরিচড ইউরেনিয়াম। মানে পরমাণু বোমা বানাতে হলে এই জিনিসটি সবচেয়ে বেশি দরকারি। এখন সেই জিনিস তাহলে কোথায় আছে? কেউ জানে না। IAEA-রও নজরদারি সিস্টেম নষ্ট হয়ে গেছে। ইরান বলছে আমরা আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। ভাবুন তো, যদি সত্যিই তারা এগুলো লুকিয়ে ফেলে তাহলে। পয়েন্ট নম্বর 3, যদি এখন পারমাণবিক বোমা বানাতে চায় ইরান, বিশেষজ্ঞরা কি বলছে? বিশেষজ্ঞরা বলছেন এই যে এত পরিমাণ ইউরেনিয়াম, এটা থাকলে ইরান মাত্র 5টা মাস তার মধ্যেই পরমাণু বোমা বানাতে পারবে। আগে পর্যন্ত ইরান কি বলতো? ওরা বোমা বানাবে না। কিন্তু এখন যদি ওরা ভাবে আমাদের টিকতে হলে পারমাণবিক অস্ত্র দরকার, তাহলে এই যুদ্ধের পর ওদের মনোভাব হয়তো বদলে যেতে পারে। কারণ ট্রাম্প আর ইসরায়েল প্রমাণ করে দিয়েছে যাদের পরমাণু নেই তারা সুরক্ষিত নয়, আর যাদের আছে তাদের কেউ সহজে কিছু করতে পারে না। তাই ইরানের চিন্তা হতেই পারে এবার আমরাও বাঁচতে চাই, তাই বোমা অর্থাৎ পারমাণবিক বোমা বানাতেই হবে। কি হবে সেটা সময় বলবে। পয়েন্ট নম্বর 4, দুনিয়াদারিতে আজ এবার আসি সাধারণ মানুষের মনের প্রশ্নে। তারা তো ভাবছে, আমি, আপনি, আমরা সবাই ভাবছি এই যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হলো, যুদ্ধ পরিস্থিতি, আসলে জিতলো কে? চলুন দেখি কার কি লাভ হলো। প্রথমত, আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের অনেক পরমাণু জায়গা ধ্বংস করেছে, কিন্তু তারা নিশ্চিত না ইরান আবার শুরু করবে কিনা। দ্বিতীয়ত, ইরান এখনো ক্ষমতায় আছে, সরকার টিকে আছে, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে, কারণ দেশটা আক্রান্ত হয়েছে। তাই এক কথায় বলতে গেলে এই যুদ্ধ কারো পুরোপুরি জয় নয়, বরং এই যুদ্ধের পরে একটা বড় ঝুঁকির জায়গা তৈরি হয়েছে। একটা আগুন জ্বলছে যেটা হয়তো কিছুদিন পর ভয়াবহ রূপ নিতে পারে। শেষে বলি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতেই ভেবে দেখুন তো এবার, আপনি, আমি যেমন সাধারণ মানুষ, আমাদের কি লাভ হলো এই যুদ্ধ থেকে? বিশ্বে এখন আরও একটা যুদ্ধের ভয় বেড়ে গেল তো। এর আগেও বিগত দিনেও আমরা এ দেশের সঙ্গে ও দেশের যুদ্ধ, এ দেশের সঙ্গে সে দেশের যুদ্ধ দেখেছি। আরও একটা যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ দেখলাম। তাই বিশ্বে এখন আরও একটা যুদ্ধের ভয় বেড়ে গেল। কি হবে এরপর? পারমাণবিক বোমার আশঙ্কা বাড়ল। আর ইরানের মতো দেশ যদি সত্যি বোমা তৈরি করে তাহলে পরবর্তী যুদ্ধ আরও ভয়ানক হবে।
ট্রাম্প আর নেতানিয়াহুর একটা আশা ছিল, কি জানেন? ইরানের সরকার পড়ে যাবে, কিন্তু সেটাও তো হলো না। বরং যেসব মানুষ আগে সরকার বিরোধী ছিল তারা এখন দেশের পক্ষে দাঁড়িয়ে গেছে। তাই আসলে এখন একটা অস্থির সময়। কে জিতেছে সেটা বলা কঠিন, কিন্তু যেটা স্পষ্ট, এই যুদ্ধের শেষ এখনো হয়নি। নতুন যুদ্ধ, নতুন ঝুঁকি হয়তো সামনে অপেক্ষা করছে। পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ একটা পারমাণবিক যুদ্ধ শুধু দেশ ধ্বংস করে না, তা একটা ভবিষ্যৎকেও গিলে খায়। আজ দুনিয়াদারিতে দুটো প্রশ্ন রাখি আপনাদের জন্য। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ কি শেষ, নাকি এখনো শুরু হয়নি? আপনারা কি মনে করেন, এই যুদ্ধ কার জন্য ভালো হলো আর কার জন্য খারাপ? জানতে চাই কমেন্ট সেকশনে। দেখা হবে দুনিয়াদারির আরও একটা নতুন এপিসোড নিয়ে। সঙ্গে থাকবো আমি সোনিয়া।